আমরা যত সহজই মনে করি না কেন, নির্বাচনটা আসলে অত সহজ না। অতএব আওয়ামী লীগের কোনো প্রার্থী নাই, আওয়ামী লীগের ভোট কিন্তু তাই বলে সব ভোটাররা, একটু শক্ত কথাই বলি, সব ভোটাররা কিন্তু মক্কায় হজ করতে যায় নাই। আগামী নির্বাচনে কালিহাতী নির্বাচনটাও খুব একটা সহজ হবে বলে মনে করা যায় না, অনেক কঠিন নির্বাচন হতে পারে। সে কারণেই আপনাদের সুপারিশে আপনাদের যে সমস্ত রিপোর্ট গেছে সেটা একটা অসম্ভব ধরনের রিপোর্ট, যেটা কল্পনা করা যায় না। আমি যেটুকু শুনেছি, এই কালিহাতীর মানুষ আমাদেরকে নাকি অনেক ভালোবাসে, কালিহাতীর মানুষ আমাদেরকে অনেক ভালোবাসে। যাদের সঙ্গে উপরে যোগাযোগ আছে, খোঁজ খবর নিয়ে দেন যে ম্যাডামের কাছে, তারেক জিয়া সাহেবের কাছে কি রিপোর্ট তথ্য গেছে। আপনাদের রিপোর্টে আপনারা যা বলেছেন, আপনার যে তথ্য গেছে, সেই তথ্যের ভিত্তিতেই কিন্তু এই নমিনেশন আসছে। এটা আমি আপনি বা কারোর চেহারা দেখে দেয় এই নেত্রী। সেই হিসাবে আমি আমার নমিনেশন পাওয়ার এই স্বীকার করার সবার আগে আমি যাদেরকে শ্রদ্ধা জানাচ্ছি, যাদের ভালোবাসা জানাচ্ছি, সে হলো এই কালিহাতীর সাধারণ মানুষ, কালিহাতীর সাধারণ ভোটার, যারা আমাদেরকে বা আমাদের এই যে নেতৃবৃন্দ যারা আমরা একসঙ্গে কাজ করছি, তাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করছে এবং বলছে এদের মধ্যে থেকে যে কেউ আসলে আমরা তাকেই সমর্থন দিব। হ্যাঁ, আজকে তাই সেই জনগণকে, সাধারণ মানুষকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জানাচ্ছি। আমরা যত সহজই মনে করি না কেন, নির্বাচনটা আসলে অত সহজ না। অতএব আওয়ামী লীগের কোনো প্রার্থী নাই, আওয়ামী লীগের ভোট কিন্তু তাই বলে সব ভোটাররা, একটু শক্ত কথাই বলি, সব ভোটাররা কিন্তু মক্কায় হজ করতে যায় নাই। তারা কিন্তু এই দেশেই থাকবে। এই আওয়ামী লীগ সেই আওয়ামী লীগ বাংলাদেশকে গোলামি জিঞ্জিরে আবদ্ধ করেছিল। এই আওয়ামী লীগ সেই আওয়ামী লীগ যে আওয়ামী লীগ সর্বপ্রথম সিরাজ শিকদারকে ক্রস ফায়ার করে হত্যা রাজনীতি বাংলাদেশে প্রতিষ্ঠিত করেছিল। এই আওয়ামী লীগ সেই আওয়ামী লীগ। কাজেই এই আওয়ামী লীগ আজও বাংলাদেশে নয়, বাংলাদেশের ভিতরে এবং বাংলাদেশের বাহিরে বাংলাদেশটিকে নিয়ে ষড়যন্ত্র আজও লিপ্ত। গোলামি জিঞ্জিরে আবদ্ধ করে 25 বৎসরে গোলামি জিঞ্জিরে আবদ্ধ করে গিয়েছিল শেখ মুজিবুর রহমান। আমার সৌভাগ্য হয়েছে 1977 সাল থেকে অদ্যাবধি আমি এবং আমার পরিবার বাংলাদেশ জাতীয়বাদী দলের পাশে আছি এবং থাকবো ইনশাল্লাহ। আমাকে কখনো বলতে হয় নাই। আমার এই বছর শুধু আমরা 500 জন দাঁড়িয়েছি। 1979 সালে জনাব নুরুল আহমদ একাই ছিলেন, 1991 সালে জনাব নুরুল আহমদ একাই ছিলেন, 1996 15 ফেব্রুয়ারি শাহজাহান শেখ একাই ছিলেন, 1996 সালে জুন মাসে শাহজাহান শেখ একাই ছিলেন, 2001 সালে শাহজাহান শেখ একাই ছিলেন। সেনা সমর্থিত সরকার অধীনে জনাব লুৎফর রহমান সাহেব মতিন সাহেব একাই ছিলেন। 2018 সালে আমরা অনেকে হয়তো আমরা জানি জনাব আব্দুল হালিম মিয়া আমাদের মনোনীত প্রার্থী অনেকেই ছিলেন। তার মধ্যে যেহেতু ঐক্যকরণ কাদের থেকে সেই নির্বাচনেও আমার সৌভাগ্য হয়েছে, যিনি ধানের শেষে নিয়ে আসছে আমি আমার পরিবার তার পাশে দাঁড়িয়েছি। আমরা কখনো কুণ্ঠাবোধ করি নাই। আমাদের একটি কথা ছিল, আমি সেই বেনজির আহমেদ টিউডো আসলেন সেই 2022 সালে, আমি এই কালিহাতী জানেন বাবর ভাইয়ের সবাই আছে আহমদ বললাম আমরা এই বৈষম্যের শিকার হতে চাই না। আমি উদ্যোগ বলতে চাই, আজকে আমার সবচেয়ে বেশি সফলতা, আমি যে জান্ডা হাত তুলে নিয়েছিলাম, আমি যে সফর শুরু করেছিলাম, সেই সফরের প্রাথমিক সফলতা আজকে আমরা লাভ করেছি। আপনারা বিশ্বাস করেন কি করেন না, সেদিন যদি আমি সাহসে পরিচয় না দিতাম, আজকে হয়তো এই বাংলাদেশ জাতীয় দল বিশ্বাস করতে পারতো না যে অন্য একটা ব্যক্তি ছাড়া সত্যি সত্যি কালিহাতীতে দানের শেষের ধারণ বহনকারী লোক আছে, সেই জানটা আছে। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে, আপনাদের প্রত্যেকেই সমাজে খুবই প্রতিষ্ঠিত, কেউ চেয়ারম্যান। আমরা যতদূর জানি এই কালিহাতীতে যতগুলো চেয়ারম্যান এ পর্যন্ত নির্বাচিত হয়েছে এবং যতগুলো মেয়র নির্বাচিত হয়েছে, তারা সবাই লুৎফর রহমান মতিন সাহেবের সাথে আছেন। হয়তো 1-2 জন নাই, তারাও চলে আসবেন। আপনারা যারা মেম্বার নির্বাচিত হয়েছেন,
যারা বিভিন্ন জায়গায় স্কুলে বিভিন্ন জায়গায় নেতৃত্ব দিয়েছেন, তারা সবাই এখানে আছেন। আরও কয়েকজন হয়তো নাই, তারাও আসবেন। সাংগঠনিক দায়িত্ব এক জিনিস, আর কালিহাতির অভিভাবকত্ব এক জিনিস। আমাদের কালিহাতিতে একটা সিস্টেম, যে নির্বাচন করে তাকেই আমরা অভিভাবক হিসাবে জানি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বিএনপি নেতৃবৃন্দ, সিনিয়র নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমাদের সংবর্ধনা অনুষ্ঠান, অনেক নেতা নির্দেশমূলক সুন্দর সুন্দর বক্তব্য দিয়েছেন। আমাদের 7 জন যারা মনোনয়ন নিয়ে জন্য গিয়েছিলেন, সবাই ঐক্য। 2 বছর আগে যে ঐক্য ছিলাম, আজকে ঐক্য। আগামী দিন বিজয় করার লক্ষ্যে যে ঐক্য থাকবে, ওই ঐক্যের মাধ্যমে তাকে বিজয় করা হবে, এই আশা ব্যক্ত করে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই বলে আমার বক্তব্য শেষ করছি।